আমি আজ কোনো বক্তব্য দিতে চাই না। আমির মজলিসের জ্ঞান করব, দিক নির্দেশনা আমরা দেখতে চাই এবং শোনার জন্য অপেক্ষায় রয়েছি। শুধুমাত্র একটি ওয়াদা দিতে চাই, বাংলার জমিনে, আল্লাহর জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। কারা কারা চান হাত উঠান। যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আওয়ামী দুঃশাসন মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই, তাহলে সারা বাংলাদেশের নয়, ফেনীতেও আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ফেনী জেলায় উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করতে কারা কারা প্রস্তুত? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে মজলিস এগিয়ে চলুন, আল্লাহ আছে আপনার সাথে। আমিরে মজলিস এগিয়ে চলুন, সারা বাংলা আপনার সাথে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি গণসমাবেশের বিশেষ অতিথি বর্ষিয়ান আলেমে দ্বীন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। বক্তব্য রাখবেন মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন বিগত 16টি বছর আওয়ামী লীগ এই দেশকে লুণ্ঠন করে খেয়েছে, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 24 জুলাই আগস্টে গণবিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে দেশ থেকে আমরা বিতরণ করেছি। এই গণ আন্দোলনে অসংখ্য হাফেজে কোরআনের রক্ত রয়েছে। এই গণ আন্দোলনে অনেক উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। অসংখ্য হাফেজে কোরআনের, অসংখ্য আলেমের রক্তের বিনিময়ে 24 দেশ আবার মুক্ত হয়েছে। আমি আজকে ইউনূস সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, তথাকথিত যে নারী কমিশনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই বিতর্কিত নারী কমিশনকে বাতিল করতে হবে। আমরা বলতে চাই, আমরা ভারতকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, আজকে ভারতে যে বিতর্কিত ওয়াকফ আইন করা হয়েছে, সেই বিতর্কিত ওয়াকফ আইনকে বাতিল করতে হবে। আমরা ভারতকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি এই বিতর্কিত আইন বাতিল না করা হয়, সারা দেশের 200 কোটি মুসলমান ভারতের দিকে মার্চ করবে। ভারত খানখান হয়ে ভেঙে যাবে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গণসমাবেশের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের এই আয়োজনের বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত আলেমে দ্বীন, বর্ষিয়ান রাজনীতিবিদ, জননেতা মাওলানা জালাল উদ্দিন আহমদ।